মত্ত হলেন। আচ্ছা বাবা, মদন শব্দের অর্থ কি? মদন শব্দের অর্থ হচ্ছে কাম। কামদেব একদিন অহংকার করেছিল, কৃষ্ণ আমি তোমাকেই জয়ী হব, আমি কত মনি ঋষির ধ্যান ভঙ্গ করেছি, আমি কত দেবতাদের ধ্যান ভঙ্গ করেছি, আজ আমি প্রতিজ্ঞা করছি তোমাকেও আমি জয়ী হব। তাই এই কামদেবের অহংকারকে চূর্ণ করার জন্য আজ ভগবান কৃষ্ণ নব কন্দর্প হয়ে অবতীর্ণ হলেন। কামদেব, তুমি আমাকে বলেছো তুমি আমাকে পরাজয় করবে, আমি দেখবো তোমার কত শক্তি, আমি দেখবো তোমার কত অহংকার। তোমার অহংকারকে দমন করার জন্য আমি কামদেব হয়ে নবকন্দর্প হয়ে 16 জগৎ নিয়ে রাজবিলাস করবো, কিন্তু আমাকে তোমার কানের মানে কিচ্ছু করতে পারবো না। তাই আজ ভগবান কৃষ্ণ বংশী ধ্বনি করছেন এমন ভাবে, বলে হ্যাঁ রাতি ওই ছন ভাতি, হ্যাঁ রাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, হ্যাঁ ওই ছলো ভাতি, আমার শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, ওই ওই ছন ভাতি শ্যাম মোহন মদনী। মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, কুলবতীর চিত চৌরণী। এত সুন্দর রাত্রিকে দর্শন করিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, সে বংশী ধ্বনি করলেন গো। কেমন ভাবে বংশী ধ্বনি করলেন? বলে পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, পঞ্চম স্থানে মুরলি বাদন করলেন। কুলবতীর চিত চৌরণী, কুলবতীর মনকে চুরি করলো। আর কি বলছে? বলে চুরি করিল, চুরি করিল, চুরি করিল ব্রজগোপীর মন, চুরি করিল ব্রজগোপীর মন, চুরি করিল ব্রজগোপীর মন, চুরি করিল ব্রজগোপীর মন, চুরি করিল মোহনিয়া বাঁশি শুনে কুলবতীর মন, চুরি করিল মোহনিয়া বাঁশি শুনে ব্রজগোপীর মন, চুরি করিল বাঁশি শুনে কুলবতীর মন, চুরি করিল মোহনিয়া বাঁশি শুনে ব্রজগোপীর চুরি করিল। আর কি বললো? ওই বাঁশির সুরে, ওই মোহন মুরলীর সুরে কি করলো না, ব্রজগোপীর মনকে চুরি করলো। তাহলে মন চুরি করলো কি করে? সেই বংশীর ধ্বনিতে কি কি এমন ধ্বনিত হলো সেই বংশীতে যে ব্রজগোপীর মন চুরি করলো। কি বলছেন জানেন বাবা? ওই বংশীতে কোন ধ্বনি হয়েছিল? বলে জগং কলং পামদৃশ্যং মনোহরা মনোহরা। জিহ্বা দর্শন এখান থেকে বাঁশটি নির্মল
অক্ষর করতে হবে। আর ওই অক্ষরকে নির্ণয় করে যে সংখ্যা ঘটালেন সেটা হলো কাম বীজ মন্ত্র। আর ওই মন্ত্র ধ্বনি কৃষ্ণের বাঁশিতে হয়েছিল। কৃষ্ণের বাঁশির ওই ধ্বনি শুনে মন্ত্রমুগ্ধার মতো ওই ব্রজবধূ সবাই ছুটে এসেছিল। কেন আসবে জানো? সে তো কোনো সুর নয়, সে কাম বীজ মন্ত্র। ওই মন্ত্রে বশীভূত হয়ে মন্ত্রমুগ্ধার মতো ওই ব্রজবধূ সবাই ছুটে ছুটে চলে আসছে। আমাদের এখনো একটা মন্ত্র আছে, তাকে সম্মোহন মন্ত্র বলি। সেই মন্ত্রে সম্মোহিত হয়ে যায়, সে কোনো কিছু দিক জ্ঞান থাকে না। সে তার সঙ্গে যেমন নেশা খাইয়ে দিলে তার পেছনে পেছনে দৌড়তে থাকে। ভগবান কৃষ্ণ ওই কাম বীজ মন্ত্র উচ্চারণ করেছিল, ধ্বনিত করেছিল তার বাসিতে। আর ওই কাম বীজ মন্ত্রে তারা বশীভূত হয়ে মন্ত্রমুগ্ধার মতো তারা ছুটে চলে আসছে। এত সুন্দর বাঁশি শুনি, এত সুন্দর শুনে ওই ব্রজগোপী কি করলো? ব্রজগোপীরা শুধুমাত্র শুনেছিল। আচ্ছা, গোপী কাদের বলা যায় না? কজন গোপী আছে? বলে বৃন্দাবনে গোপী হয় বিবিধ প্রকার, নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধায়া। তাহলে যত রকমের গোপী আছে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা, এই তিন রকমের গোপী তারা সবাই শুনতে পেয়েছিল ওই বাঁশির ধ্বনি। কিন্তু আর এই গোপী ছাড়া অন্য কেউ শুনতে পায়নি। কেন শুনতে পায়নি? আমি প্রথমেই বললাম বাবা, গোবিন্দ চরণে যারা মন প্রাণ সমর্পণ করতে পারেছে, একমাত্র তাদেরকেই নিমন্ত্রণ করেছে, তাদেরকেই কৃপা করেছে, তাদেরকেই করুণা করেছে। যারা ভগবানকে চায় তাকেই তো ভগবান চায়। আর তোমরা যদি ভগবানকে চাইবে না, ভগবান তোমাদেরকে চাইবে? চাইবে না। তাই তারা মন্ত্রমুগ্ধার মতো চলে আসছে। কেমন ভাবে চলে আসছে গো? আজ গোপী শুনতে দিয়েছে ওই বাঁশির ধ্বনি। আর ধ্বনি শুনে তারা কি করবে জানো বাবা? বলে তারা মনে মনে মন সঁপে দিল, তারা মনে মনে মন সঁপে দিল। গোবিন্দের বাঁশি শুনে মনে মনে মন সঁপে দিল। গোবিন্দের বাঁশি শুনে মনে মনে সঁপে দিল। গোবিন্দের বাঁশি শুনে মনে মনে সঁপে দিল। শুনত গোপী মনহি রূপী আপন 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 সখী, মনহি মনহি আপন সখী। তারা মনে মনে মন সঁপে দিল। কেমন ভাবে সঁপে দিল? কেমন ভাবে সে বংশী ধ্বনি শ্রবণ করেছিল? বলে শুনত গোপী প্রেমহি রূপী,
सुनो तो गोपी प्रेम है रोपी मन ही अपना सब আবার কি বলছে ও যাহি চলত তাহি বলত যাহি চলত তাহি বলত যাহি চলত তাহি বলত যাহি চলত তাহি বলত মুরলি হায় হায় মুরলি কমল হায় হায় কোথায় চলে যাচ্ছে না যেখানে গোবিন্দ সংগীত করেছিলেন ওই রাসস্থলে তারা মন্ত্রমুগ্ধার মতো ছুটে চলে যাচ্ছে যারা গেল তারা তো গেলই বাবা কিন্তু সবাই যেতে পেরেছিল না সবাই যেতে পারেনি কারণ সবার ঘরে সবাই চলে যেতে পারে না সবার ঘরে তো মালিক আছে মালিক মাথা আছে স্বামী আছে না মালিক মাথা আছে স্বামী আছে তারা কি বলছে যেই না তারা ওই বাঁশি শুনে রাত্রির মধ্যে স্বামী সেবা দিয়ে যেই বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে ওই বাঁশির ধ্বনি শুনে যেই না চৌকাঠ থেকে এক পা দু পা করে ওই ঘরের বাইরে চলে যাচ্ছে তার স্বামী ধমক দিয়ে বলছে এই গোপী এত আনন্দে তুমি কোথায় চললে আমাকে ঘুম পাড়িয়ে তুমি কি মনে করো আমি জানতে পারবো না আমি শুনতে পারবো না তুমি আমাকে ঘুম পাড়িয়ে চুপি চুপি সাথে কোথায় যাচ্ছ বলে স্বামী ও স্বামী আজকে আমি চলে যাচ্ছি আমার ওই শাহ সুন্দরে বংশী ধ্বনি করে আমায় ডেকে हरे नाम हरि का जपले बंदे फिर पीछे पछताओगे नाम हरि का जपले बंदे फिर पीछे पछताओगे और नाम हरि का जपले बंदे पीछे पछताएगा বললেন না না ওই হরির নাম জপতে হবে না হরির নাম বলতে হবে না এত রাত্রে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ ওই কোথাকে কোন কেলো ছেড়ে বংশী ধ্বনি করে দিয়েছে এত রাত্রে তুমি আমাকে ছেড়ে ওই কালো ছড়ার কাছে যাবে না তোমাকে যেতে হবে না বলে স্বামী আজ তুমি আমায় বাধা দিও না তুমি আমাকে আজের পর যা বলবে আমি তাই শুনবো স্বামী কিন্তু আজকের মতো আমাকে ওই রাসস্থলে যেতে দাও স্বামী বলে তোমার এত বড় স্পর্ধা তুমি আমাকে কি বলো যে ওই রাসস্থলে যাবে রাস কে করবে হ্যাঁ তোমরা হই হল্লা করবে নাচ গান করবে আর আমি তোমাকে ওখানে যেতে দেবো এই কি আছিস দড়ি নিয়ে মোটা দড়ি নিয়ে আর মোটা দড়ি যদি না পাস তবে ওই গরু বাঁধা দড়ি নিয়ে আর ওই গরু বাঁধা দড়ি নিয়ে এই গোপীর রাষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রাখ এই গোপী যেন যেতে না পারে
তাই ওই গরু বাঁধার দড়ি নিয়েছে, গরু বাঁধা দড়ি নিয়েছে, আর ওই গোপীকে রাষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রাখা, রাষ্ট্রে পৃষ্ঠে বেঁধে ওই ঘরের মধ্যে শৃঙ্খল করে দিল। হ্যাঁ গো, তার স্বামী তো জানে না, তাই সেই রমণী, সেই গোপী আজ নয়ন জলে বলে ভাসিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো, ও স্বামী, তুমি তো জানো না, ইহজগতের লোক তো কেউ জানে না আমি যে আমার কৃষ্ণকে ভালোবাসি, আমার গোবিন্দকে ভালোবাসি। এই যে ভালোবাসা, কেমন ভালোবাসা আমি তো বলে বোঝাতে পারবো না। আমি তো লোকের বউ, লোকের ঘরের ঘরণী, লোকে আমাকে উল্টো পাল্টাই করছে, কিন্তু তুমি তো জানো, ওরে প্রাণ, ওরে মন, তুমি জানো কি না? তুমি তো জানো আমার বন্ধুর সাথে কেমন সম্পর্ক, ভগবানের সাথে কেমন সম্পর্ক। ভগবানের সঙ্গে নিষ্কাম সম্পর্ক, তাদের সম্পর্কে কোনো কাম ছিল না, তাদের সম্পর্কে কোনো ত্রুটি ছিল না। তাই সেই ব্রজগোপী বলছে, ওরে প্রাণ, এই জগতের লোক জানে না যে আমার বন্ধুর সাথে কেমন সম্পর্ক। তুই জানিস প্রাণ, আমি তোকে জানাই কৃষ্ণ, আমার বন্ধুর সাথে কেমন সম্পর্ক তুই শুনবি, তবে শোন। বলে আমার শিশুকাল হইতে মধুর সহিতে ও পরাণে পরাণে নেহা, আমার গোল হীন হীন করিলে আমি তোকে কি বলবো, এই লোকের, এই জগতের লোক জানে না, তাদেরকে জানার দরকার নেই, কিন্তু ওরে প্রাণ, আমি তোকে বলছি, তুই শোন, এই জগতের লোক আমার এই দেহটাকে দড়ি নিয়ে বেঁধেছে, বেঁধে থাক, কোনো ক্ষতি নেই। এই দেহ দিয়ে ভগবানের সঙ্গে দর্শন করতে হবে তা নয়। ভগবান এই দেহ নিয়ে ভজন সাধন করা হয় না। যদি ভগবানের ভজন করতে হয়, যদি ভগবানের সঙ্গে সম্পর্ক করতে হয়, তবে দেহর প্রয়োজন হয় না। তুমি এই মনকে দিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক করা না। তো জানো, ওরে মন, ওরে প্রাণ, আমি তোকে কি বলি জানিস? একবার কৃষ্ণ বলে ওই মন তুই চলে যা রে, একবার কৃষ্ণ বলে ও তুই যাবে চলে, একবার কৃষ্ণ তুই চলে যা রে।
পতি যাবে চলে এই দেহের উপর এরা জীবন করতে পারবে, এই জগতের মানুষ এই দেহটাকে ধরে রাখতে পারবে, কিন্তু প্রাণটাকে ধরে রাখতে পারবে বাবা। এই প্রাণটাকে ধরে রাখতে পারলো না। প্রাণ ওই হাওয়ার মতো হয়ে ওই রাজস্থলে পৌঁছে গেল। তাদের চলার, তাদের বলার কোনো ছন্দ নেই, কোনো গতি নেই। তারা কেমন ভাবে চলে যাচ্ছে, কেমন ভাবে চলে যাচ্ছে জানো? বলে শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ বৃন্দ আচ্ছা বলো বাবা, কেমন ভাবে ছুটে চলে যাচ্ছে? তাদের ফসল বসন মানে খুলে যাচ্ছে এই বসনগুলো, তাদের পরিধান খুলে গেছে। ফসল বসন বসন চেনি বেগে খাওয়াত বিগলিত বেনি করল, এইভাবে মন্ত্রমুগ্ধার মতো চলে যাচ্ছে। তাহলে বেনি মানে কি বাবা? বেনি শব্দের অর্থ কি গো? আমরা বেনি বাঁধে না, তো মাথার যে চুল বাঁধা ছিল না, সেই চুলগুলো চলে গেল। বলে বাবা কেমন উদ্ভক্ত তাহলে ছুটে চলে যাচ্ছে যে তাদের মাথার চুল যে বাঁধা ছিল সেটাও চলে গেল। হাগো মা, এখানে আক্ষরে কি বলছে জানো মা? কি বলছে জানো? বলে বেলির বাঁধনে কিয়া থাকতে পারে, বেলির বাঁধনে কিয়া থাকতে পারে, বেলির বাঁধনে কিয়া থাকতে পারে, বেলির বাঁধন দিয়া থাকতে পারে। ওই না বন্ধন মোচন কারী কৃষ্ণ কাকে পারে, বেলির বাঁধনে বেলির বাঁধন থাকতে পারবে বাবা। যখন ওই বন্ধন মোচনকারী কৃষ্ণ ডাকবে, কোন বন্ধন